প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য সেই টাকিমারি চরে দাদির বাড়িতে। আর তাই এর জন্য আমরা হাট থেকে দাদির জন্য একটি মুরগি ও কিছু বাদাস সদাই করে নিচ্ছি। আর আজকে ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে জানিয়ে দেবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। দাদে কি করতেছো? আলু বলতেছি। আলু বলতেছেন? আলু দিয়ে কি রান্না করবেন? মাছ রান্না। মাছ রান্না করবেন? হ্যাঁ, এই যে দাদি আলু বলতেছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আবারও সেই টাকিমারি চরে দাদির কাছে চলে আসছি দাদির মজার মজার রান্না নেওয়ার জন্য। আপনারা অনেকে বলেছেন দাদির হাতের রান্না আপনাদের কাছে ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, তারও ব্যতিক্রম নয়, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গ্রামগঞ্জের রাঁধুনিদের মজার মজার রান্না। আজকে কিন্তু দাদি আপনাদের বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবে। দেখুন, এই যে আলু কুচি করে নিচ্ছে, তার সাথে মুখি, হ্যাঁ এই যে মুখি একদম ছিলে রেখে দিচ্ছে আর এখন কুচি করে নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আজকে রান্না কিন্তু বেশ স্পেশাল হতে চলেছে, একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রামীণ রান্না। আলু মুখি সব একদম কেটে বেছে একদম কুচি কুচি করে নেওয়া হচ্ছে। এই যে এখন আরো আপনার কেটে নেওয়া হবে পেঁয়াজ কুচি। হ্যাঁ, সব কিছু একদম এই যে কুচি করে নেওয়া হলো আর এখন রান্না শুরু করা হবে। হ্যাঁ, এই যে আপনার এখানে মুখি কুচি করে নেওয়া হলো, আলু কুচি করে নেওয়া হলো, তার সাথে পেঁয়াজ কুচি করে নেওয়া হলো। এই নদী থেকে বেশ কিছু মাছ একদিন আগে আপনার ধরা হয়েছিল। আর সেই মাছ কিন্তু এই যে এখানে আপনার জাল দিয়ে রেখে দিচ্ছে, কারণ এখানে কোনো ফ্রিজ নেই। আর এভাবে কিন্তু জাল দিয়ে রেখে দেয় মাছ। এই যে দেখুন, এভাবে মাছ কিন্তু জাল দিয়ে রেখে দিচ্ছে, একদম দেশি গুঁড়া মাছ। আর এখন আপনার হলুদ, তার সাথে মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে সেই আলু কুচি এবং মুখি কুচিতে। আরও দেওয়া হচ্ছে আপনার বাটা মশলা। আর সেই 90 দশকের মতো কিন্তু এখন গ্রামগঞ্জের অনেক রাঁধুনিদের রান্না দেখা যায়। যেমন এই দাদি মনে করেন সেই জাল দিয়ে এখনও কিন্তু মাছ মাংস রেখে দেয়, কারণ এখানে ফ্রিজের তেমন একটা ব্যবস্থা নেই। আর এইভাবেই জাল দিয়ে রেখে তারপর রান্না করে। বাহ, মশলা দিয়ে একদম মাখা মাখা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ,
বাহ, এই যে দেখুন একদম কিন্তু চড়চড়া হয়ে গেল। আর এখন সেই জাল করে নেওয়া মাছগুলো এই যে আপনার দিয়ে দেওয়া হলো। বাহ, আর এটা বেশ কিছু সময়, হ্যাঁ, জাল হলেই কিন্তু আপনার একদম সেই মুখি এবং আলু কুচি দিয়ে রান্না হয়ে যাবে আপনার গুড়া মাছের চচ্চড়ি। হয়ে গেছে। হয়ে গেছে আর লাগবে। বাহ, এই যে আপনার প্রায় হয়ে গেছে, আর একটু পানি টানবে। হ্যাঁ, এই যে আর একটু পানি টানবে। একদম কত সুন্দর করে একদম নদীর মাছের আপনার চচ্চড়ি, বা এটাকে বলা হয় মুখি দিয়ে আলুর চচ্চড়ি। হ্যাঁ, এই যে রান্না হয়ে গেল, আর এটা এখন নামানো হবে। আর এরপর আপনাদেরকে দেখানো হবে মুরগির মাংসের তরকারি। হ্যাঁ বাহ, তাহলে দাদি তাহলে এখন মাংস রান্তাছেন। হ্যাঁ, মুরগির মাংস। প্রিয় ভিউয়ার্স, সেই মাছের চচ্চড়ি রান্না করার পর এখন কিন্তু মুরগির মাংস রান্না করা হবে। এর জন্য দেখুন তেল, তার সাথে গরম মশলা সব কিছু একসাথে দিয়ে দেওয়া হলো। এখন মাংস ভেজে নেবেন। এই যে এখন কিন্তু মাংস ভেজে নেওয়া হবে, আর এরপর আপনার একদম ভুনা রান্না করা হবে। হ্যাঁ, বাহ, এই যে এখন আপনার দেওয়া হচ্ছে বাটা মশলা। হ্যাঁ, এই যে এখানে আপনার আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সকল ধরনের বাটা মশলা একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। মশলা বেজে যা চুলা লগে যা তেমন মুরগি করলাম। বাহ, এই যে এখন আরো গুঁড়া মশলা, হ্যাঁ, হলুদের গুঁড়া, তার সাথে মরিচের গুঁড়া, সব কিছু একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন একদম মাখা মাখা ভুনা তরকারি, মুরগির মাংসের ভুনা তরকারি করা হবে। মশলাই ডাক মশলা খালি ডাক করছি না। সুন্দর করে আপনার মশলাটা একদম কষিয়ে নেওয়ার পর কিন্তু এই যে মাংসগুলো দিয়ে দেওয়া হলো। আর মাংসটা এখন বেশ কিছু সময়, হ্যাঁ, জাল করে মশলার সাথে কষিয়ে নেওয়া হবে। আর ঠিক এভাবেই কিন্তু আপনার কিছুটা পানি দিয়ে দিলে আর বেশ সময় জাল হলে কিন্তু মুরগির মাংসের ভুনা তরকারি রান্না হয়ে যাবে।
বাহ, একদম সুন্দর করে কষানো হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন একদম সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে আরো কিছু পরিমাণ, হ্যাঁ এই যে আরো কিছু পরিমাণ পানি দিয়ে দেওয়া হবে যেন বেশ সুন্দর করে একদম মাখা মাখা হয়। হ্যাঁ, সেটা মানে দেখি কোথায় মা নেই বাপনা তোর তাক ধরবো করা দিয়েছি 200 কলে ফেরা নিয়ে আমি গুছু করা বানিয়ে আর খারো খারো রিসে রিস্কা নিয়ে যেত না ও যে ওগুলোকে খেলাবো দুই ফোলা করলে খেলাবো কি খেলাবো যে হাতুর পারবো গায়ে হবানি খেলাবো বাড়িতে যেত না প্রচণ্ড ধোঁয়া। হ্যাঁ, মাটির চুলায় রান্না করলে আপনার বেশ ধোঁয়া সহ্য করতে হয়। আর ঠিক এভাবেই কিন্তু আপনার মাটির চুলা থেকে ধোঁয়া বের হয়, কিন্তু ধোঁয়া বের হলেও মাটির চুলায় রান্নার কিন্তু বেশ আপনার স্বাদ থাকে। দাদি হ্যাঁ হয়ে গেছে? হয়ে গেছে। এই যে দেখুন আজকে কিন্তু দাদির হাতের মুরগির মাংস আপনার রান্না হয়ে গেল, একদম কষা কষা ভুনা ভুনা তরকারি। প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু আজকে আপনাদের নদীর মাছের চচ্চড়ি ভুনা তৈরি করে দেখালো, তার সাথে আপনার মুরগির মাংসের ভুনা তরকারি। আজকে এই টাকিমারি চরে দাদির হাতের মজা রান্না আপনাদের কাছে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নামে ফেলেন। ময়না নেই দৌড়ি থাক